বছরের প্রত্যেকটি অমাবস্যাতে কালী পূজা সম্পন্ন করা গেলেও কার্তিক মাসের অমাবস্যাতে যে কালী পূজা সম্পন্ন করা হয় তা মায়ের প্রধান পূজা হিসাবে গণ্য করা হয়। কার্তিক মাসের অমাবস্যাতে মায়ের উদ্দেশ্যে নিবেদিত পূজাকেই বলা হয় দীপান্বিতা অমাবস্যা শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা। এই দিন দেবীর দীপযাত্রা সম্পন্ন হয়, সেই কারণে এই সময়কালকে বলা হয় দীপাবলি অর্থাৎ আলোর উৎসব। এই দিনে শ্রী শ্রী মা তারা দেবীর আবির্ভাব হয়, তাই বছরের সকল অন্যান্য অমাবস্যার থেকেও এই অমাবস্যাকে সবথেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা হিসাবে গণ্য করা হয়। বলা হয় এই দিন যদি কেউ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মায়ের কাছে একটি প্রদীপ জ্বালিয়ে মনের যে কোনো প্রার্থনার কথা ব্যক্ত করেন, নিশ্চিত রূপেই মায়ের আশীর্বাদে তার মনোকামনা পূর্ণ হয়। তাই আপনি যদি এই দীপান্বিতা অমাবস্যার দিন মা কালীর উদ্দেশ্যে পূজা নিবেদন করতে চান, তার কাছে প্রার্থনা নিবেদন করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। তাহলে পরিষ্কার করে বুঝতে সক্ষম হবেন যে কিভাবে প্রার্থনা করলে মায়ের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। এই বিষয়টি সর্বদাই মনে রাখবেন, মায়ের কাছে তার কোনো সন্তান ভক্তি ও নিষ্ঠা সহকারে কোনো কিছু প্রার্থনা করলে মা কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। এই ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করব দীপান্বিতা অমাবস্যাতে কিভাবে মা কালীর আরাধনা করবেন এবং এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই দীপান্বিতা অমাবস্যা কবে ও কখন পড়েছে। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার, পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সবার প্রথমে আপনাদের জানাবো যে এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালের এই দীপান্বিতা অমাবস্যা কবে এবং কখন পড়েছে। এই বছর 2025 সালের দীপান্বিতা অমাবস্যা পড়েছে আগামী 20 অক্টোবর দোসরা কার্তিক সোমবার। যেহেতু সোমবার দিন এই অমাবস্যা তিথি পড়েছে, সেই কারণে এই অমাবস্যা দীপান্বিতা অমাবস্যা হওয়ার পাশাপাশি এই অমাবস্যাকে সোমবতী অমাবস্যা হিসেবে অভিহিত করা হয়েছে। এই দীপান্বিতা অমাবস্যা শুরু হচ্ছে 20 অক্টোবর দোসরা কার্তিক সোমবার দুপুর 2:57 থেকে, যা থাকবে পরের দিন 21 অক্টোবর তেসরা কার্তিক মঙ্গলবার বিকেল 4:26 পর্যন্ত। মূলত দীপান্বিতা অমাবস্যার কালী পূজা সন্ধ্যার পর সম্পন্ন করা হয়। বিশেষ করে একমাত্র এই অমাবস্যার দিনই সন্ধ্যার সময় অলক্ষ্মীর পূজা ও লক্ষ্মীর পূজা দুই একত্রেই করা হয়ে থাকে। বাড়ি থেকে যদি এই বছর অলক্ষ্মী বিদায় করতে চান এবং এই দীপান্বিতা অমাবস্যার দিন মা লক্ষ্মীর পূজা দিতে চান, তাহলে সেক্ষেত্রে 20 অক্টোবর সোমবার সন্ধ্যা 5:05 থেকে রাত্রি 6:41 মধ্যে তা সম্পন্ন করা প্রয়োজন। এই অলক্ষ্মী বিদায় এবং লক্ষ্মী পূজার পরই দীপান্বিতা অমাবস্যার কালী পূজা শুরু করা হয়, তার আগে কখনোই নয়। এবং সমগ্র রাত্রি জুড়েই এই দীপান্বিতা অমাবস্যার কালী পূজা সম্পন্ন করা যাবে। আপনি যদি এই দিন নিশি যাপন করতে চান, তাহলে সেক্ষেত্রে সোমবার দিন তা সম্পন্ন করা প্রয়োজন। যদি আপনি মা কালীর পূজায় অংশগ্রহণ করতে চান, তাহলে অমাবস্যা যখন থেকে শুরু হচ্ছে তখন থেকেই ব্রত বা উপোস করা প্রয়োজন। এবার আসবো দীপান্বিতা অমাবস্যাতে মা কালীর আরাধনার প্রসঙ্গে। খুবই সহজ সরল ঘরোয়াভাবে আপনি মায়ের উদ্দেশ্যে পূজা ও প্রার্থনা নিবেদন করতে পারেন। যদি আপনি মায়ের উদ্দেশ্যে পূজা দিতে চান, মায়ের কাছে প্রার্থনা নিবেদন করতে চান, তাহলে যেদিন মায়ের পূজা সম্পন্ন করবেন সেই দিন অবশ্যই কিন্তু সবার প্রথমে সংকল্প গ্রহণ করবেন। অর্থাৎ ঘুম থেকে ওঠার পর বিছানায় বসে মায়ের উদ্দেশ্যে বলবেন, মা আজ আমি তোমার পূজায় নিজেকে নিয়োজিত করছি। আমার মধ্যে দৃঢ়তা দাও ও ধৈর্য শক্তি দাও, যাতে তোমার পূজা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারি। মায়ের এই আরাধনা নির্জলা উপোস রেখেও করতে পারেন অথবা ফলাহার গ্রহণ করেও করতে পারেন। আর আপনি যদি মায়ের পূজা সম্পন্ন না করেন, কেবলমাত্র মায়ের উদ্দেশ্যে দীপদান করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এই দিন নিরামিষ আহার গ্রহণ করেও এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন। তারপর মায়ের পূজার জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করুন। মায়ের পূজার জন্য খুবই সামান্য দ্রব্যের প্রয়োজন পড়ে, তা যে কেউ সংগ্রহ করতে পারেন। মা কালীর পূজার জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণটি হল লাল টকটকে জবা ফুল। আপনি যদি মহিলা হন, এই জবা ফুলের সঙ্গে আপনি সংগ্রহ
করুন একটি সিঁদুরের কৌটো এবং তার সঙ্গে সংগ্রহ করুন মহিলা পুরুষ সকলের উদ্দেশ্যেই বলছি, তা হলো একটি টকটকে লাল ফল এবং তারই সঙ্গে একটি মাটির প্রদীপ বা একটি মোমবাতি এবং ধূপকাঠি সংগ্রহ করে রাখুন। এর কারণ প্রসঙ্গে বলে রাখি, মা কালীর সবথেকে পছন্দের রং হলো লাল এবং মা কালীর সবথেকে পছন্দের ফুল হলো জবা ফুল। জবা ফুল দিয়েই কিন্তু মা কালীকে সন্তুষ্ট করা যায়। তাই মায়ের পূজা কখনোই কিন্তু সম্পন্ন হয় না যদি না পূজায় জবা ফুল আপনি নৈবেদ্য হিসাবে ব্যবহার করেন। এরই সঙ্গে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে কিছু সন্দেশ মায়ের উদ্দেশ্যে নৈবেদ্য হিসাবে দিতে পারেন। আর সর্বশেষ উপকরণটি হলো একটি কাঁচা টাকা, অর্থাৎ সেটি 1 টাকা বা 2 টাকা বা 5 টাকা বা 10 টাকার কয়েন হতে পারে। এই কালী পূজার পবিত্র দিনে এই সমস্ত কিছু সংগ্রহ করার পাশাপাশি আপনি মনে মনে এই সময় কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন অথবা আপনি ওং নমঃ শিবায় মনে মনে বারবার বলতে পারেন। এরপর যখন মায়ের পূজা আরম্ভ হবে সেই সময় অবশ্যই উপস্থিত থাকুন এবং আপনার যে নৈবেদ্য সামগ্রী সমস্ত কিছুই মাকে অর্পণ করুন এবং মায়ের চরণে জবা ফুল ও সিঁদুরের কৌটো নিবেদন করুন। এরপর মায়ের উদ্দেশ্যে প্রদীপ জ্বালান এবং ধূপধুনা দেওয়ার পর মায়ের উদ্দেশ্যে এই মন্ত্রটি 108 বার জপ করুন। আর এই মন্ত্রটি হলো ওং ক্রিং কালিকায় নমঃ। মন্ত্রটি ভক্তি ভরে 108 বার জপ করবেন। মন্ত্রটি জপ করার পর মায়ের উদ্দেশ্যে এবার আপনি আপনার মনের প্রার্থনার কথা ব্যক্ত করুন। মনে রাখবেন আপনার প্রার্থনা কখনোই যেন 3টির অধিক না হয়, কারণ মনের মধ্যে একই সঙ্গে অনেক প্রার্থনা বা ইচ্ছা থাকলে বাস্তবে তা কখনোই কিন্তু পূরণ হয় না। তাই সর্বদা 3টি বা তার কম প্রার্থনা মায়ের কাছে নিবেদন করুন। আর হ্যাঁ, মায়ের কাছে প্রার্থনা করার সময় এই বিষয়টি খেয়াল রাখবেন যে আপনার চাওয়া পাওয়া যেন অন্যের ক্ষতি সাধন না করে। পর যে বিষয়টির কথা বলবো তা অবশ্যই মাথায় রাখবেন, কারণ কালী পূজা শেষ হওয়ার পর এই বিষয়গুলি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর তা হলো বেশ কিছু উপকরণ যা আপনি মাকে নিবেদন করেছেন। সেই উপকরণের কিছু অংশ অবশ্যই আপনার গৃহে নিয়ে আসুন, তাহলে মা আপনার গৃহে প্রবেশ করবেন। প্রথমেই যে বিষয়টির কথা বলবো তা হলো আপনি মায়ের পায়ে যে সিঁদুরের কৌটো নিবেদন করেছেন তা আপনি মায়ের পায়ে স্পর্শ করিয়ে পরের দিন নিজের গৃহে নিয়ে আসুন। বিভিন্ন পবিত্র অনুষ্ঠান এবং পূজা অর্চনার সময় আপনি এই সিঁদুরের কৌটোর সিঁদুর ব্যবহার করুন এবং অন্যকেও ব্যবহার করার সুযোগ করে দিন। বলা হয় মায়ের পায়ের এই নিবেদিত সিঁদুরের কৌটোর সিঁদুর আপনার বিবাহিত জীবনে উদ্ভব ও আগত সকল প্রকার সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দ্বিতীয় যে সামগ্রীর কথা বলবো তা হলো মায়ের পায়ে যে জবা ফুল নিবেদন করেছেন তা আপনি আপনার গৃহে নিয়ে আসুন। যে লাল জবা ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের পায়ে নিবেদন করেছেন সেটি নিয়ে আসুন। মায়ের পায়ে অর্পিত জবা ফুল যদি আপনার ঘরে থাকে, মায়ের আশীর্বাদ আপনার ঘরে সর্বদা বিরাজ করবে। সব দিক থেকেই আপনার সুখও সামনের দিকে বর্ষিত হবে। 3 নম্বর যে সামগ্রী বা বিষয়ের কথা বলবো তা হলো যদি সম্ভব হয় এটিও আপনার গৃহে নিয়ে আসার চেষ্টা করুন। মায়ের ভূষণ বা অলংকার এবং মা কালীর খড়ম। এই যে সামগ্রীর কথা বললাম তা আপনার গৃহের পবিত্র স্থানে রেখে দিন এবং যে স্থানে আপনি এই সামগ্রীগুলি রেখে দিয়েছেন প্রতিদিন যখন সন্ধ্যা দিচ্ছেন সেই সময় ওই স্থানে ধূপধুনো দিন। এবং সর্বশেষ একটি বিষয়ের কথা বলবো যা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তা হলো মা কালী সবথেকে বেশি সন্তুষ্ট হন আপনার ভক্তি ও নিষ্ঠায়। তাই ভক্তি ও নিষ্ঠা সহকারে মা কালীর আরাধনা করুন এবং আপনার যেন মনোভাব পবিত্র থাকে, এই বিষয়টি খেয়াল রাখবেন। আশা করি মায়ের কৃপা আপনার ও আপনার পরিবারের ওপর সদা বর্ষিত হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।